প্রশ্নোত্তর। প্রভু, যে আপনি এক্ষুনি বললেন যে আমাদের গুরুদেবের আদেশ পালন করার জন্য সবসময় তৈরি থাকতে হবে। তো আমার প্রশ্ন, গুরুদেবের আদেশ পালনের জন্য আমি কি কি পদক্ষেপ নিতে পারি? মাঝে মাঝে না আমরা খুব সহজ সরল বিষয়টাকে অনেক জটিল করে ফেলি। এটা আমাদের বড় অসুবিধা, প্রতিবন্ধকতা। প্রভু, কোনো পদক্ষেপ নিতে লাগবে না, শুধু পালন করুন, আর কিচ্ছু চিন্তা করবেন না। প্রভু, গুরুদেব যদি বলে 16 মালা জপ করতে, 16 মালা জপ করুন। 4টে নিয়ম পালন করতে, 4টে নিয়ম পালন করুন। প্রচারে সাহায্য করতে, প্রচারে সাহায্য করুন। বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকতে বলেছে, বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকুন। আলাদা করে কিছু চিন্তা করবেন না। আলাদা চিন্তা করলেই গন্ডগোলটা শুরু হয়। দেখবেন আপনি, গুরুদেব বলেছে 16 মালা জপ করতে, কমপক্ষে আমি 16 মালা জপ করব। গুরুদেব বলেছে প্রচারে সেবা করতে, সাহায্য করতে, আমি প্রচারে সাহায্য করব। পরচর্চা পরনিন্দা তো করবে না। গুরুদেব বলেছে শাস্ত্র অধ্যয়ন করতে, ভক্তিশাস্ত্রী ভক্তিভাব এগুলো করতে বলেছে, আমি করব। গুরুদেব যা বলেছে ব্যাস, একে হয় কুরুনন্দন। পৃথিবী ধ্বংস হয়ে যাক, আমার কিছু যায় আসে না। গুরুদেব বলেছে করতে, আমি করব। এইরকম মানসিকতা রাখুন, দেখবেন ভক্তি জীবনে সফল আসবেই আসবে। আমরা কি ভাবি, গুরুদেব বলেছে তো, যে গুরুদেব এটা বলেছে, তাহলে আমি কি করব কি করব না, কি এই শুরু হলো না, এই কেন বিপদগামী শুরু। গুরুদেব বলেছে একে এখন বাস, ঠিক আছে। আর কার প্রশ্ন? হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভু আপনার চরণে। প্রভু, আপনি নামাজটার সম্বন্ধে আমাদের খুব সুন্দর উপদেশ দিলেন, যে নামের প্রতি আমাদের সত্যি অত সিরিয়াস আমরা হই না। তো তার যে নামের প্রতি যে আমরা যখন জব করব, তখন যে আমাদের যে তার যে প্রেম বা ভক্তি বা ভালোবাসা যে আমাদের থাকতে হবে, সেটা উপলব্ধি করলাম। বা এটা সবসময় বলা হয়, কিন্তু সেই উপলব্ধিটা হচ্ছে না আমাদের, মানে সেই ভাবটা আমাদের আসছে না নামের প্রতি। তো এর কারণে একটা প্রশ্ন প্রভু, আরেকটা যে লোকনাথ গোস্বামীর সম্বন্ধে বললেন, তো লোকনাথ গোস্বামী আমি এটা শুনতে পেয়েছি, কিন্তু আমার ধারণাটা স্পষ্ট নয়, যে যখন ষড়গোস্বামী নির্ণয় হয়, মানে ষড়গোস্বামী কে হবেন, তখন নাকি লোকনাথ গোস্বামীর নামটা এসেছিল। তো তিনি এই সম্বন্ধে কি কাহিনী আছে, যে তিনি ষড়গোস্বামী পদটা নিতে চাননি, তিনি নামটাকে বাদ রাখতে বলেছিলেন, এরকম কোনো যদি কিছু জানা থাকে সে সম্বন্ধে একটু জানতে চাইছি। হরে কৃষ্ণ। তো প্রথমে যে নামের বিষয়ে উনি প্রশ্ন করলেন, যে আমাদের ভাবটা আসে না। কার কার ভাব আসে হাত তুলুন। জপের সময় কার কার ভাব আসে হাত তুলুন। লক্ষ্মীগোবিন্দ, তুমি তো কয়েকজন মহাভাগবতকে পেয়ে গেছো, জব ক্লাস অ্যাটেন্ড করে না, সেই জন্য ভাব আসে। দেখুন, আমরা শুধু চেষ্টা করতে পারি। আমাদের সেবা হচ্ছে ঐকান্তিকতার সহিত জপ করা, জেগে থেকে সচেতন ভাবে জপ করা। ভাব, প্রেম, এই সব কিছু এটা আমাদের উপরে নির্ভর করে না, নামের উপর নির্ভর করে, গুরুদেবের কৃপার উপর নির্ভর করে, আমাদের প্রচেষ্টা সাধনার উপর নির্ভর করে। আমরা কেবলমাত্র সাধনা করে যাই, আর রুচিটা আসে গুরুদেবের নামের বৈষ্ণবদের আশীর্বাদে। ওই আশীর্বাদ কবে পাবো ওটা ক্যালেন্ডারে লেখা নেই, যে 2025 সালে জানুয়ারি মাসের 26 তারিখে আপনার প্রেম হবে, এরকম না। যত জীবন লাগে লাগুক, এটা হচ্ছে আমাদের মনোভাব। কিন্তু ঐকান্তিকতার সহিত গুরুদেব যেই পদ্ধতিতে জপ করতে বলেছেন, আমরা ওইটা করে যাব। আর ফল
ভগবানের উপর ছেড়ে দেন। এটা এক। দ্বিতীয়ত হচ্ছে লোকনাথ দাস গোস্বামী হচ্ছেন সবচাইতে প্রবীণ ভক্ত, যিনি হচ্ছেন রূপ সনাতন গোস্বামীর আগেও বৃন্দাবনে গিয়েছেন, এবং রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আদি সবাই লোকনাথ দাস গোস্বামীকে সম্মান করতেন। লোকনাথ দাস গোস্বামী কিন্তু রূপ সনাতনকে প্রচুর সম্মান করতেন, রূপ সনাতনও ওনাকে অনেক সম্মান করেছেন। লোকনাথ দাস গোস্বামী কখনো চাননি উনার নাম কোথাও থাকুক। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন লোকনাথ দাস গোস্বামীর কাছে গেলেন চৈতন্য চরিতামৃত লেখার জন্য, অনুমতি চাইলেন, কৃপা আশীর্বাদ চাইলেন, লোকনাথ দাস গোস্বামী বললেন আমি তোমাকে আশীর্বাদ করব, খবরদার আমার নাম তুমি লিখবে না, আমার সম্বন্ধে তুমি কিছু বলবে না। সেই জন্য চৈতন্য চরিতামৃতে আমরা সেরকম কিছু বর্ণনা বেশি পাই না। প্রেম বিলাস, নরোত্তম বিলাস, এই সমস্ত শাস্ত্রে আমরা লোকনাথ দাস গোস্বামীর সম্বন্ধে কিছু পেয়ে থাকি। তো বিনম্রতার মূর্ত প্রকাশ ছিলেন উনি, লোকনাথ দাস গোস্বামী। সেই জন্য উনি চাননি ওনার নামটাম কোথাও থাক। হরে কৃষ্ণ। আর কারো প্রশ্ন? ওই মাতাজিকে দাও। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমার প্রশ্নটা হচ্ছে জব নিয়ে। যখন মানে প্রশ্নটা হচ্ছে আমার কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে অথবা যখন আমি জব করতে বসবো, যেই টাইমটাই বসি তার কিছুক্ষণ ধরেন যখন আমি জব ক্লাস করি তার 2 ঘন্টার মধ্যে আমাকে কোথাও প্রোগ্রামে আমাকে অ্যাটেন্ড করতে হবে, যেতে হবে। তো সেই দিন, শুধু সেই দিনগুলোতে মনে হয় কি জবটা না আমার মন, যখন জব করি মনটা ইতস্তত হয়, চঞ্চল হয় যে ওইখানে প্রোগ্রামটায় যাব। হ্যাঁ, তখন না জবটা না আমার ঠিক করে হয় না। হ্যাঁ, তো আমি এটা মাঝে মাঝে দেখি। তখন আমি জবটা যখন করে উঠি তখন আমার মনে হলো এই জবটা না কালকের মতন ভালো হয়েছিল, আজকে জবটা ঠিক মতন হলো না। এটা অনেক দিন ধরে আমার মধ্যে চলছে। তো আমি ভাবছিলাম যে কোনো বড় কাউকে জিজ্ঞাসা করবো এর থেকে মানে কী করে আমি বেরিয়ে আসব, যাতে আমার একটা দিনও যেন আমি জবটাকে আমি গুরুত্বপূর্ণভাবে করতে চাই, মানে মিস করতে চাই না। এক্ষেত্রে আমি কি করব প্রভু, একটু যদি বলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খুব ভালো প্রশ্ন। আমার এই কারণে ভালো লাগছে উনি সচেতন। আমার আজকের জবটা ভালো হয়নি কারণ 2 ঘন্টা পরে আমাকে অন্য কোথাও যেতে হবে, সেই জন্য জব করার সময় আমি চিন্তা করছি। এই যে সচেতনতা, এইটি হচ্ছে উত্তর। আপনি রান্না করছেন, মনটা অন্য কোথায় পড়ে আছে, অন্য মানুষ হয়ে গেছে, লবণ হয় কম বেশি হবেই, হয় বেশি হবে নাহলে কম হবে, মনটা অন্য কোথাও। তো উত্তর হচ্ছে প্রথমে তো এই সচেতনতা। যত আমরা সচেতনতা আমাদের বাড়বে ততই জপের গুণগত মান বাড়বে। এই যে প্রত্যেকটা দিন জপনে আমরা ভাবছি যে আজকের জপটা মোটামুটি ঠিক ছিল, আজকের জপটা ভালো হয়নি, কারণ এই কারণে। প্রথম সচেতনতা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের মনকে সেইভাবে শিক্ষা প্রদান করতে হয়, মনকে সেইভাবে গড়ে তুলতে হয় যে তোর তো প্রোগ্রাম 2 ঘন্টা পরে, এখন তো জব করতে বসছি, 2 ঘন্টা পরে কি হবে এখন কেন চিন্তা করছিস তুই? আমি একমালা জব করছি, 10 মিনিট পরে আমাকে অন্য কোথাও যেতে হবে, 10 মিনিট তো আমার হাতে আছে। এই 10 মিনিট পূর্ণরূপে আমি নামের মধ্যেই আমি থাকব। আমি এখন ক্লাস দিচ্ছি, আমি যদি এখন চিন্তা করতে থাকি এরপরে গিয়ে আমি কি খাবো, কেন চিন্তা করবো? আমি যখন প্রসাদ পেতে বসবো, যখন রাত যেটা দেবে সেটা নেবো। এখন আমি ক্লাসটা দিই, এখন আমি কীর্তন করছি, এখন আমি রন্ধন করছি, এখন আমি জব করছি। তো মনকে এইভাবে শিক্ষায় শিক্ষিত করতে হয়
যে যখন আমি যেই সেবাটা করছি পূর্ণ মনোযোগ সহকারে ওইটাই করতে। আমার যদি যেতে হয় 2 ঘন্টা পরে, মনকে বুঝাতে হবে 2 ঘন্টা তো আমার কাছে আছে। আমাকে যদি 10 মিনিট পরে কোথাও যেতে হয়, 10 মিনিট তো আমার কাছে আছে, ওই 10 মিনিটটা যাতে পূর্ণরূপে ভালো করে জপ করতে পারি, এটা এক। তৃতীয়ত হচ্ছে যেটা আমরা সবসময় আলোচনা করি, ভালো জপ। এমন একজন ভক্ত রাধানাথ মহারাজকে জিজ্ঞাসা করছেন, মন দিয়ে শোনো, যে মহারাজ আপনি এত ভালো বলেন আর আপনি এত ভালো লেখেন, সাধারণত যে খুব ভালো লেকচার দেয় অনেক সময় কিন্তু সে ভালো লিখতে পারে না, বই লিখতে পারে না। আবার কখনো কখনো দেখবেন ভালো লেখক কিন্তু বলার সময় ঠিক সাজিয়ে গুছিয়ে বলতে পারে না, লেখার সময় খুব সুন্দর লেখে। আবার কোনো কোনো ভক্ত আছে ভালো বলে আর ভালো লেখে। তো রাধানাথ মহারাজকে জিজ্ঞাসা করছেন যে আপনি বলেন খুব সুন্দর, লেখানো খুব সুন্দর, কি করে? রাধানাথ মহারাজ বললেন, আমি ভালো বলতেও পারি না, আমি ভালো লিখতেও পারি না, আমি যেটা করি সেটা হচ্ছে কেবলমাত্র প্রার্থনা। এইটা হচ্ছে জপের মনোভাব। যে ঐকান্তিকতার সহিত প্রার্থনা করবে, প্রার্থনার যার মনোভাব আছে, কার কাছে প্রার্থনা? গুরুদেবের কাছে প্রার্থনা, মহাপ্রভুর কাছে প্রার্থনা, বৈষ্ণবদের কাছে প্রার্থনা, তুলসী মহারানীর কাছে প্রার্থনা, সে ভালো জপ করতে পারবে। তো এই জপের ক্ষেত্রে প্রার্থনার ভূমিকা মানে অতুলনীয়। তো যখনই জপ করতে বসবেন, এই যে 10 মিনিট আছে আমার কাছে, 10 মিনিট যাতে আমি ভালো করে জপ করতে পারি, তার জন্য প্রার্থনার মনোভাব এটা খুব খুব দরকার। তো এক সচেতনতা, দ্বিতীয় হচ্ছে মনকে তৈরি করা, আর তৃতীয় আমরা আলোচনা করলাম যে প্রার্থনার মনোভাব। দেখবেন ধীরে ধীরে ঠিক হবে, আপনি সঠিক পথে যাচ্ছেন। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন? এদিকে কে আছেন? ওকে, 1 মিনিট আগে শেষ হয়ে যাক, আপনার বলুন। শুনতে পাচ্ছি না। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম। প্রভু, আমার প্রশ্ন হচ্ছে যে আমি জানি না প্রশ্নটা ঠিক কি ভুল, বাট আপনি একদম প্রথমে যখন শুরু করলেন যে আমরা সবসময় বৃন্দাবনে থাকতে পারি না বা সবসময় আমরা মায়াপুরে থাকতে পারি না, 1 মাস 2 মাস হোয়াট এভার, বাট অনেক সময় এরকম হয় যে আমরা এমন সিচুয়েশনে বা এমন জায়গায় আছি যেটা খুব প্রতিকূল, মানে প্রতিকূল সিচুয়েশন, মানে তখন চিন্তাটা কি আসে ওই প্রতিকূল সিচুয়েশন থেকে বেরোনো। তখন মানে যখন আমরা মানে কনসিয়াস অবস্থায় রয়েছি তখন ভাবছি যে ঠিক আছে এটা করতে হবে ওটা করতে হবে, হাউএভার ওই প্রতিকূল সিচুয়েশন থেকে বেরোনোর ওই মানসিকতাটাই তখন থেকে যায়। তো সেই ক্ষেত্রে মানে কিভাবে ওই সবসময় আমরা বৃন্দাবন বা মায়াপুর ওই ধরনের ভাবটা রাখবো আর কি, মানে ভাব রাখার কথা আপনি এক্ষুনি না করলেন, হাউএভার মানে ভালোভাবে থাকবো আর কি, এটা বলতে চাইছি। অনেক বাস্তব পরিস্থিতির কথা উনি তুলে ধরছেন। বসুন মাতাজি। দুটো দিক আছে, দুটো দিক বলার চেষ্টা করছি। এক হচ্ছে মহাভাগবতের স্তর, জ্বলন্ত উদাহরণ হচ্ছে জড়ভরত। জড়ভরতকে কতভাবে লাঞ্ছনা করা হয়েছে, অপমান করা হয়েছে, হত্যা করার চেষ্টা করা হয়েছে। জড়ভরতের কাহিনী পড়ুন 5ম স্কন্ধে, তার যে প্রতিকূলতা, হরিদাস ঠাকুরের যে প্রতিকূলতা, পাণ্ডবদের যে প্রতিকূলতা, প্রহ্লাদ মহারাজের যে প্রতিকূলতা, তাদের প্রতিকূলতার কাছে আমাদের প্রতিকূলতা কিরকম। তারা কিন্তু কখনো ভাবেনি যে আমি শুধু প্রতিকূলতার পরিস্থিতি নিয়ে ভাববো। যেহেতু তারা প্রতিকূলতার পরিস্থিতি নিয়ে ভাবেনি, শুধু ভগবানের কথা ভেবেছেন, সেই জন্য প্রতিকূলতা থেকে খুব তাড়াতাড়ি উদ্ধার পেয়েছেন। জড়ভরতকে নরবলি দেওয়ার চেষ্টা করা হয়েছে, আপনারা জানেন। প্রতিবাদ করেছে না। ভদ্রকালী
ভদ্রকালীর সামনে নরবলি দেবে জড়ভরতকে, ওই দস্যু রাজা। হ্যাঁ, ভদ্রকালী ভাবছে তুই ভগবানের ভক্তকে আমার সামনে নিয়ে এসেছিস। ভদ্রকালী বিগ্রহ একদম চুরমার করে বেরিয়ে এসে যেই খড়গ দিয়ে জড়ভরতকে মারবে, মানে হত্যা করবে, সেই খড়গ নিয়ে ওদেরকে মেরেছে ভদ্রকালী। প্রহ্লাদ মহারাজ এই বিশ্বের সবচাইতে শক্তিশালী মানুষ, হিরণ্যকশিপু নিজের ছেলেকে হত্যা করার চেষ্টা করছে কত ভাবে, ভাগবতে আমি পড়েছেন সপ্তম স্কন্ধে। প্রহ্লাদ মহারাজ কিন্তু প্রতিকূলতার কথা ভাবেনি, ভগবানকে ভেবেছেন, প্রতিকূলতা থেকে উদ্ধার পেয়েছেন। পাণ্ডবগণ কখনো ভগবানের কাছে অভিযোগ করেননি, প্রতিকূলতার কথা ভাবেনি, ভগবানকে ভেবেছেন, ভগবান দায়িত্ব নিয়েছেন। তো দুটো কাজ করতে পারেন আপনি। কিছু সময় এই প্রতিকূলতার কথা চিন্তা না করলে ভালো, ভগবানের কথা চিন্তা করলে ভালো, ভগবান এই প্রতিকূলতাকে সামলাবে। কিন্তু এই স্তরটা অনেক উন্নত স্তর, তাই না? আমরা তো জড়ভরত না, পাণ্ডব না, প্রহ্লাদ মহারাজ না, হরিদাস ঠাকুর না। আমাদের স্তরটা হচ্ছে কি, ধরি মাছ নাছুই পানি। বুঝতে পারছেন? আমাদের কিরকম, রথও দেখবো, কলাও বেচবো, ভক্তিপথে থাকবো, জাগতিক জীবনেও থাকবো, মানে উভয়ের ভালোটা চাই আমরা। আর দুই নৌকায় পা দিয়ে যে অবস্থা হয় আমাদের অবস্থা ওইরকম হয়ে গেছে। কিন্তু উন্নত ভক্ত না হতে পারলেও আমাদের চেষ্টা করতে হবে। কিছু কিছু সমস্যা, ধরুন আপনার খিদা পেয়েছে, আপনি খাবেন না ভগবান এসে আপনাকে খাইয়ে দেবে, কোনটা? মাতাজি, আপনি খাবেন না ভগবান খাইয়ে দেবে? আপনি খাবেন। কেউ আপনার সম্বন্ধে খারাপ কিছু বলছে, নিন্দা করছে, ওটা ভগবানের উপর ছেড়ে দেন, নিজে সৎ থাকুন। বাড়িতে আগুন ধরেছে, আগুন জ্বলছে, আপনি নিভাবেন নাকি ভাববেন ভগবান এসে নিভিয়ে দেবে? নিজে নিবান। তো কোন পরিস্থিতি নিজে কম বেশি আমি সামাল দিতে পারবো, কিন্তু ভগবানের চরণের পূর্ণরূপে আত্মসমর্পণ সেই মনোভাব রেখে, আর কোন জিনিসগুলি হে প্রভু এটা তুমি দেখো, এটা আমার কিছু করার নেই, আমার সম্বন্ধে কে কি বলছে, কে কি ভাবছে, এটা নিয়ে যদি আমি পড়ে থাকি আমি কোন দিকে এগোতে পারবো না। তো কিছু কিছু জিনিস ছেড়ে দেন, আর কিছু কিছু জিনিস, যেমন আপনি কিসে এসছেন মাতাজি, বাসে, ট্রেনে না গাড়িতে? নিজের গাড়িতে। হ্যাঁ, ট্রেনে। মাতাজি ট্রেনে এসছে। এখন আপনি যদি ভাবেন ঘরে বসে আছেন, আমি তো ট্রেনে, আমি ভগবানের উপর নির্ভরশীল, ট্রেনটা আমার বাড়িতেই আসুক না, ট্রেন তো আপনার বাড়ি আসবে না, সেখানে বাস্তবতা আছে। হ্যাঁ, তো আমাদের শাস্ত্রের কিছু উদাহরণ আছে, বাস্তবিক কিছু ধারণা আছে, সব নিয়ে মিলিয়ে মিশে চলতে হবে আমাদেরকে। কিন্তু জীবনের একটা স্থিতিতে আমরা আসতে চাই যেখানে পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল, যেরকম ছিলেন জড়ভরত, যেরকম ছিলেন পাণ্ডবগণ, যেরকম ছিলেন প্রহ্লাদ মহারাজ, যেরকম ছিলেন হরিদাস ঠাকুর আদি, যেরকম ছিলেন শ্রীল প্রভুপাদ। হরে কৃষ্ণ। হ্যাঁ, আপনার হাত তুলছেন, সবাই প্রশ্ন করবেন নাকি? মাইকটা কোথায়? এদিকে মাইক, আগে উনি হাত তুলেছেন। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম প্রভুর শ্রীচরণে। প্রভু, আমি জানতে চেয়েছিলাম নরোত্তম দাস ঠাকুরের সময় যে অনুকূল পরিবেশ ছিল, সেই পরিবেশ এখন আমরা পাচ্ছি না। তাহলে কি আমাদের পক্ষে সম্ভব হবে এই ভক্তি আনা আমাদের মনে?
প্রভু বলছেন নরোত্তম দাস ঠাকুরের সময় পরিবেশ নাকি আরো অনুকূল ছিল, আমাদের সময় নাকি পরিবেশ অনুকূল না। ভক্তদের জন্য, ভক্তি জীবনে অগ্রসর হওয়ার জন্য সব পরিস্থিতি অনুকূল। তথাকথিত প্রতিকূল পরিস্থিতি হচ্ছে অনুকূল পরিস্থিতি। যারা এটা উপলব্ধি করবে তারাই ভক্তিপথে উন্নতি হবে, তাদের উন্নতি হবে। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, সবাই বলুন হরে কৃষ্ণ। আপনারা এখন কোথায় আছেন? মায়াপুরে মহাপ্রভুর বাড়িতে আছেন। এতক্ষণ ধরে আপনারা কথা শুনলেন, তার মধ্যেও কিন্তু কয়েকজন ঘুমিয়ে গিয়েছিল। কে কথা বলছে দেখে? এই যে লক্ষ্মীগোবিন্দ প্রভু ওদেরকে যেতে বলছে এবং আমাদের যে কৃষ্ণ কথায় বিঘ্নিত ঘটছে, এটা অনুকূল না প্রতিকূল? তো আমি বলছি কি, লক্ষ্মীগোবিন্দ প্রভু, মঙ্গল প্রভু আপনাদেরকে একটা সুবিধা করে দিয়েছেন মায়াপুরে আসতে। মায়াপুরে এসেছে, অনেক সিনিয়র ভক্তরা এখানে ক্লাস দিয়েছে, কিন্তু আপনি এত কিছু করার পরেও সে ক্লাসে ঘুমিয়ে গেলেন। অনুকূল না প্রতিকূল? প্রতিকূল না অনুকূল? প্রতিকূল। নরোত্তম দাস ঠাকুরের সময় যেই প্রতিকূলতা ছিল আজও তাই আছে। বিষয়টা হচ্ছে যে সমস্ত অনুকূল পরিস্থিতি আছে তার সুযোগগুলো কে নিচ্ছে, এইটা প্রশ্ন হওয়া উচিত। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ যখন উল্টো ডাঙ্গায় প্রভুপাদের সাথে যখন প্রথম সাক্ষাৎ হলো 1922 সালে, আমাদের প্রভুপাদ এই প্রশ্ন করেছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন, দেখা মাত্রই, তুমি তো শিক্ষিত যুবক, কেন সারা বিশ্বে মহাপ্রভুর বাণী প্রচার করছো না? আমাদের প্রভুপাদ বললেন, ভারত এখন পরাধীন, কে শুনবে মহাপ্রভুর বাণী? আগে ভারতবর্ষকে স্বাধীন করতে হবে। পরাধীন ভারতবর্ষ হচ্ছে প্রতিকূল পরিস্থিতি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন যে কৃষ্ণ ভাবনামৃত এতই গুরুত্বপূর্ণ যে কোনো পরিস্থিতির জন্য সেটা আটকে থাকা উচিত না। তো আমরা যেন অজুহাত না খুঁজি, প্রতিকূলতার অজুহাত দিয়ে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ না করার যে অজুহাত, সেটা যেন আমরা প্রশ্রয় না দিই। আমরা ভারতবর্ষে থাকি, আমি তো দেশ বিদেশে ঘুরি, আমি প্রতিকূলতা কাকে বলে বিভিন্ন দেশে আমি কি দেখে এসেছি, যেখানে তিলক পরা হচ্ছে অপরাধ। পশ্চিমবাংলা যদি আপনি তিলক পরেন অপরাধ, ধুতি পরা অপরাধ, জপ করা অপরাধ, বৈষ্ণব সেবা করা অপরাধ, ধামে আসা অপরাধ, সাধু সঙ্গ করা অপরাধ, ভাগবত পড়া অপরাধ না। তো কোথায় প্রতিকূলতা? নিজের মনে প্রতিকূলতা। প্রভু ও আমাকে মালা পরালো না, ও আমার সাথে ভালো ব্যবহার করলো না, আমার তো জপে মন বসছে না। হরিদাস ঠাকুরকে 22 বাজারে হত্যা করার জন্য মারা হলো, হরিদাস ঠাকুর পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত হল। তখন প্রতিকূলতা না এখন প্রতিকূলতা? এটা আমাদের কাছে। কার কাছে প্রতিকূলতা? এই ক্লাসে এসে ঘুমিয়ে যাচ্ছে, তাহলে প্রতিকূলতার মধ্যে আছে।
আরেকজন রাশিয়ার মতো দেশে বসে প্রকৃষ্ট নামে বিভোর, ওই ওনার কাছে প্রতিকূলতা নেই। চাইনাতে ভক্তরা কত সুন্দরভাবে হরিনাম করছে, আপনি দেখুন। কদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম, আমাদের একজন ইস্কনের সন্ন্যাসী ইন্দ্রদুম্ন মহারাজ, একদম সে সন্ন্যাস বেশ পরে চাইনাতে বিভিন্ন খুব সুন্দর করে সবাইকে হরিনাম করাচ্ছে, সবাইকে দাঁড় করিয়ে তালে তালে সবাইকে নাচাচ্ছে। আর দুর্ভাগ্যবশত আমাদের দেশে অনেকে আছে নাম করতে লজ্জা পায়, ধুতি পড়তে লজ্জা পায়, তিলক তো দূরের কথা, মালা পড়তে লজ্জা পায়। তা কে প্রতিকূল পরিস্থিতিতে আছে, ভারতবাসী না চাইনাবাসী? বুঝতে পারছেন কি বলছি? সেই জন্য আমি কড়া করে বলছি, এই কারণে কড়া করে বলছি যে এত সুযোগ সুবিধা পেয়েও ভগবানের প্রতি অকৃতজ্ঞতা মনোভাব আমাদের। আরে ইস্কনের সাথে যুক্ত হয়েছেন, ধামে এসেছেন, নাম করার সুযোগ পেয়েছেন, প্রসাদ পাচ্ছেন, গঙ্গা দেবীকে দর্শন করছেন, আপনারা হচ্ছে লক্ষ্মী গোবিন্দ প্রভু মঙ্গল প্রভুর সাথে যুক্ত হয়েছেন, তবুও প্রতিকূলতা। এখন তিলকে তাল বানানোর যদি স্বভাব থাকে আমাদের, তাহলে তো কিছু করার নেই। শুনেছেন কথা, তিলকে তাল বানানো? হ্যাঁ, তিলকে তাল বানানো যদি স্বভাব থাকে তাহলে তো কিছু করার নেই। ভগবান যেই পরিস্থিতিতে আমাদেরকে রেখেছেন ওই পরিস্থিতি আমাদের জন্য ভালো। স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুভং মনোভীর। আমার পরে পরে সবাই বলুন এই শ্লোকটা, এই গানটি সবাই জানে, বলুন একসাথে সাথে। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো নাকো, বদনে হরির নাম করো রে। সুখে দুঃখে ভুলো নাকো, বদনে হরির নাম করো রে। সেখানে তো বলা হয়নি অনুকূল পরিস্থিতিতে নাম করো, প্রতিকূল পরিস্থিতিতে নাম করো না, এরকম বলা আছে না। সুখে দুঃখে ভুলো নাকো, বদনে হরির নাম করো রে। মাতাজি বলছিলেন প্রতিকূল পরিস্থিতি, আপনি বলছেন প্রতিকূল পরিস্থিতি, আমি বলছি প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকলেও, আবার শুনুন, প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকলেও প্রেমানন্দে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। হরে কৃষ্ণ, ঠিক আছে? ওকে, কে ছিল এখানে? চলে গেছে? ওই যে ও ছেলেটাকে দেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রণাম। আপনি আমাদের অনেকেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসলেন। আমার যেটা প্রথম প্রশ্ন মনে জেগেছিল যে নিত্যধামে গৃহে থেকেও কিভাবে বিরাজ করতে পারি আমরা, যে গৃহে নিত্যধামে, সেটা আপনি বললেন যে নাম জমের মাধ্যমে এসে, তা আর একটু যদি ওটা একটুখানি অন্ধকার থেকে আমার মানে মনে, যেটা মনে করুন আমি গৃহে রয়েছি অথচ নিত্যধামে কিভাবে বিরাজ করা সম্ভব? ও আচ্ছা, আপনার প্রশ্ন হচ্ছে গৃহে থেকে কিভাবে আনন্দ পাবেন কৃষ্ণ ভাবনামৃতের আনন্দ? হ্যাঁ, নিত্য ধামে যেরকম ধামের। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভক্তিবিনোদ ঠাকুর একটি শব্দ ব্যবহার করেছেন, গৃহেতে গোলক ভাই। ওনার গৃহ গোলক বৃন্দাবনের মতো, যেখানে পরিবারের সদস্যরা একসাথে মিলেমিশে কৃষ্ণ নাম করে, কৃষ্ণ প্রসাদ পায়, কৃষ্ণ গ্রন্থ পড়ে, কৃষ্ণ নাম প্রচার করে। মহাপ্রভুর আশীর্বাদে সেইখানে ধীরে ধীরে একটা মন্দিরের মতো পরিবেশ, ধামের মতো পরিবেশ, এবং সেই ধামে সেই কৃষ্ণ ভাবনামৃত গৃহে যখন কেউ বসবাস করে সে দিব্য আনন্দ অনুভব করে। ঠিক যেরকম ভগবত ধামে যেরকম আনন্দ, সেই রকম আনন্দ অনুভব করা যায় যখন গৃহের সদস্যরা সবাই কৃষ্ণ ভাবনামৃত। তো সেটা হতে একটু সময় লাগবে, আমাদেরকে নিজেদেরকে তৈরি হতে হবে। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন গৃহেতে গোলক ভাই। হ্যাঁ, গৃহ হচ্ছে গোলক বৃন্দাবনের মতো। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন?
হরে কৃষ্ণ। আপনার শ্রীচরণ কমলে আমার দণ্ডবাদ প্রণাম। তো প্রভু, আপনার ভাষ্য থেকে আজকে বৃন্দাবনে থাকা আর মায়াপুর ধাম, এই দু ধামে দেখা যায় যে দীর্ঘদিন যদি থাকা হয় তাহলে ভক্তির গুণস্তর গুণমান অনেক ভালোভাবে বর্ধিত হয়। তো আমার একটা প্রশ্ন, যে আমি ধামে, বৃন্দাবন ধামে হোক আর মায়াপুর ধামে হোক, যদি না গিয়ে ধরুন আমি গুরুবর্গের নির্দেশ মতো আমরা প্রচার কার্যে একদম প্রত্যন্ত সুন্দরবনের এলাকায়, দূরবর্তী এলাকায় প্রচার কার্যে আমি রত থাকলাম, তা তো আপনার কাছে বিশেষভাবে অনুরোধ, আমরা ধামকে আশ্রয় করে অবলম্বন করে আমার বেটার ভক্তি জীবন উন্নত স্তরে পৌঁছাবে, না গ্রামগঞ্জে গুরুবর্গের নির্দেশ মতো প্রচার কার্যে যদি আমরা সেইভাবে আমরা অনুপ্রাণিত হয়ে যদি সেই ভাবধারায় থাকি, তাহলে কোনটা সবচেয়ে আমাদের বেটার জীবন হবে? যে ধামে বাস করলে, না দূরবর্তী গ্রামগঞ্জে বাস করে যে গুরুবর্গের তত্ত্বাবধানে আমরা প্রচার কার্য, তাহলে কোনটা অবলম্বন করে আমার ভক্তি জীবনটা সর্বোচ্চ উন্নতি জায়গায় নিয়ে যাবো বা বর্ধিত জায়গায় নিয়ে যাবো, সেটাই। হরে কৃষ্ণ, খুব ভালো প্রশ্ন। আমি এর উত্তর দিয়েছি অলরেডি ক্লাসে, তবুও আমি আরেকবার পুনরাবৃত্তি করছি। আমি বলছিলাম যে লোকনাথ দাস গোস্বামী উনি দক্ষিণ ভারতে গিয়েছিলেন, সারা কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খুঁজছে মহাপ্রভুকে। কিন্তু আমি বলছিলাম উনি দক্ষিণ ভারত থেকেও উনি কিন্তু সবসময় বৃন্দাবনেই ছিলেন। তো বৃন্দাবনে থাকা, মায়াপুরে থাকা কেবলমাত্র বাহ্যিক না। প্রভুপাদ যখন লস অ্যাঞ্জেলেসে ছিলেন, তো ওই মন্দিরে একটা সুন্দর বাগান ছিল, তুলসী বাগান। প্রভুপাদ ওইখানে বসে বলছেন এটি হচ্ছে বৃন্দাবন ধাম। গুরুদেবের আদেশ পালন করার জন্য বিশ্বের যেখানেই আপনি যান না কেন, বা আপনি যেখানে থাকেন সেইখানে কৃষ্ণ ভাবনামৃত হওয়ার ফলে ধামে থাকার ফল আপনি পাবেন, এবং সেইটাও হচ্ছে ধাম। যেখানে গুরুদেবের আদেশ পালন করার জন্য আপনি সুন্দরবনের জঙ্গলে গিয়েছেন, প্রচার করছেন, আপনি যদি গুরুদেবের আদেশ পালন করেন এবং নামাশ্রয় করে থাকেন, আপনি ওটাও বৃন্দাবন ধাম, ওটাও নবদ্বীপ ধাম। আমি যখন বলি মায়াপুরে নিত্যকাল থাকতে, সবসময় থাকতে, আমি কিন্তু বাহ্যিকের কথা একবারও বলিনি। কারণ আমার দেখা, ক্ষমা করবেন যারা অনলাইনে এটা শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন, আমার দেখা অনেকে কিন্তু ধামে এসে ভক্তি জীবন ত্যাগ করেছে। মায়াপুরে থাকবো, মায়াপুরে থাকবো, মায়াপুরে থাকবো, বৃন্দাবনে থাকবো, বৃন্দাবনে থাকবো, ছটপট মন। কোনো বৈষ্ণবের গুরুদেবের তত্ত্বাবধানে নেই, চলে এসেছে, ভাবে, এবং কিছুদিন পরে আমি জানি তারা ভক্তিপথ ত্যাগ করে দিয়েছে। আসার আগে খুব ভালো জপ করতাম, ধামে থাকার কিছুদিন পরে জপও করে না আর। সেই জন্য গুরুদেবের আদেশকে কেন্দ্রবিন্দু করুন, নামকে কেন্দ্রবিন্দু করুন, যেখানে থাকবেন সেটাই ধাম। ঠিক আছে প্রভু? হরে কৃষ্ণ। লক্ষ্মীবন্ধু 8:30 বেজে গেছে, আর কত? লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে আমার প্রণাম। প্রভু, আমি কিভাবে ভালো ভক্ত হতে পারবো, এটাই আমার প্রশ্ন। কারা কারা ভালো ভক্ত হতে চান? উচ্চস্বরে হরিবল বলুন। কারা কারা ভালো ভক্ত হতে চান বলুন গৌরাঙ্গ, 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 গৌরাঙ্গ। যদি ভালো ভক্ত হতে চান, গুরুদেবের নির্দেশ পালন করুন, ভালো করে জপ করুন।
এর বাইরে কিছু করার চেষ্টা করবেন না প্রভু। গুরুদেবের আদেশ পালন করুন, ভালো করে হরিনাম করুন। আমি বললাম গুরুদেব সবসময় বলেন কমপক্ষে 16 মালা জপ, 4টে নিয়ম পালন করা, আর প্রচারে সাহায্য করা, জীবনে সার্থক করি করো পর উপকার। এটাই গুরুদেবের নির্দেশ। আর যখনই আমরা গুরুদেবের ইচ্ছার বাইরে আমরা এখানে ওখানে দৌড়াই, মন বিচলিত হয়, তখন আমরা ভক্তিপথ থেকে বিচ্যুত হয়ে যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।